ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাবা আপনার কদম মোবারকে কুরবান, আমার মা আপনার কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোপন একটা বিষয় অবহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বানাইবার আগে তার নূর থেকে তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। ওই যে আমি বলছিলাম, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন এশকের দরিয়া। আই গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবাজিরা, আমার নবী আপনার নবী বলেন, ইয়া জাবের, আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে, এই নূর থেকে মানে আল্লাহর নূরের অংশ না কইলাম। কেউ যদি কয় যে আল্লাহর নূরের, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরের টুকরা দিয়া অংশ দিয়া নবীরে বানাইছে, আল্লাহর নিজের নূর থেকে এক টুকরা আলাদা করছে, হিডা দিয়া নবীরে বানাইছে, তাইলে শিরক হবে। তাইলে কি হবে? এটা হিকমতে কামেলা। এটা হলো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। আমি কি বুঝাতে পারতেছি? আল্লাহর নূরের কোনো অংশ না। যদি কেউ অংশ বলে তাহলে মুশরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ টুকরা হয় না, অংশ হয় না। কথা বলেন ঠিক কি না বলেন? এটা মাথায় রাখবেন। যেই নূরটা, যেই জ্যোতি নূর, এই নূরটাই হলো আমার নবী। ঠিক কি না বলেন? আমার নবী। এটা ব্যাখ্যা আমার কাছে এতগুলো আছে, এখন বলবো না, এগুলো একাডেমিক আলোচনা। আমি ঘটনা বলতেছি। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, আমি একলা যাব না, আমার সঙ্গে সাহাবার একটা কাফেলা যাবে। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে বকরি আছে, আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যাইয়া বলে, শুনো, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন দাওয়াত রেখেছেন, তিনি আসবেন। সুন্দর করে বকরিটা জবাই করলেন, স্ত্রীকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে দিয়ে বললেন, তাড়াতাড়ি সেটা রান্না করো, আমার নবীর মেহমানদারি করো। স্ত্রী রান্নার জন্য রেডি হচ্ছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের বকরিটা কোথায়? এক ভাই ডাক দিয়া বলে, এই বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। ওই সময় তো অ্যাভেলেবল জবাইয়ের প্রক্রিয়া মানুষ দেখে না। এক ভাই বয়স অনুযায়ী একজনকে জিজ্ঞাসা করে, ভাই জবাই আবার কেমনে করে? কয়, তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমাকে দেখা দেই জবাই কেমনে করে। এক ভাই আর এক ভাইরে মাটির মধ্যে শোয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল। দেহ থেকে কল্লাটা অর্ধেক হয়ে গেল। নাই নাই, ছোট ভাই এক ভাইয়ের তলোয়ারের নিচে, ছুরির নিচে আর এক ভাইয়ের জীবন শেষ। মা ঘটনাটা দেখে কই, করলি কি? ওই ছেলেটা মার ভয়ে উপরে উঠছে, ওখান থেকে নিচে পয়রা সেই ছেলেটাও মারা গেছে। আপনারা জবান খুলে বলেন, দুইটা বাচ্চাকে হারাইয়া
দুইটা সন্তান পর পর যারা এমনি হারায় ওই মায়ের মন কি ভালো না খারাপ? ওই মায়ের মনে শান্তি নাই, চোখের ভিতরে দর দর করে পানি। ওই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখে তার স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, জিজ্ঞাসা করে কাঁদো কেন? আপনার ছেলে একটা জবাই দেখাইতে যাইয়া জবাই করে ফেলেছে, আর একটা উঁচু জায়গায় থেকে পইরা সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কোন জাবের আমার নবীর প্রশ্ন করছে? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার প্রশ্ন করছে, নবী গো আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে গোপন খবরটা কোন? কার কাছে নবী গোপন খবরটা কইছে? তার ধৈর্যটা কেমন, তার ভালোবাসাটা কেমন, এই জন্য ঘটনাটা টান দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শুনো তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, শুধু এটা নয়, লাস্টে লাগাই দিছে ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে পারবে না সে কোনোদিন ঈমানদার হতে পারে না। তুমি কেন সন্তানের মায়ায় কাঁদতেছো? তুমি কেন সন্তানকে হারায় কাঁদতেছো? তুমি কি জানো না আমার বাড়িতে আজকে যিনি আসতেছে তিনি সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সন্তানের মায়ায় যদি কান্দো আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য নবীর শুভ আগমনে সন্তানকে হারাইয়া কান্না যাবে না, জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কারণ আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। এ বন্ধুরে, যেই মাত্র স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে কান্দো না, চোখের পলকের পানি গোলার স্ত্রী মুইসা ফালাইছেন। এখন আমার নবী তো আসতেছেন, সন্তানগুলোর কি করা যায়? বড় একটা বস্তার ভিতরে সন্তানগুলোর হাত পা গুইটা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় সবাই সবাই তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। হাত তুলবেন নি সবাই, হাত তুলবেন নি
সবাই হাতটা পতাকা বানাই দেন না ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এখন সাতকেনের মানুষ কি পেয়েছেন? নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? যাকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এই তথাকথিত আহমদুল্লাহরা সেই নবীর বিরুদ্ধে হাসি মুখে বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এগুলা বুঝবেন না, জেনারেল মানুষ। আমরা যেহেতু ইসলাম নিয়ে গবেষণা করি, এলেম নিয়ে গবেষণা করি, আমরা জানি কোন মৌলবী কোন ধাসে কথা বলে, গ্রুপটা কয়টা, কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী, আপনার নবী দাওয়াতে বাড়িতে আসবে। ও বন্ধুরি আমার, ও যুবকের দল, এই দুইটা স্ত্রী রান্না করতেছে, কিন্তু আমার নবী আসতেছে, এই জন্য চোখের পানি মুচ্ছা বানাইছে। এবার তিনি রান্না করে শেষ করতেছেন, আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যেই মাত্র বাড়িতে আসছে, দস্তরখানা বিছায়া দিছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন খাইতে বসছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার বন্ধু নবীরে যায়া বলো, আমার বন্ধু নবী যেন একা একা না খায়, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা সন্তানকে নিয়ে খায়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব কয়, জাবের, তোমার দুইটা পুলা কোথায়? কয় নবী আছে একটু দূরে। আসলে দূরে খেলাধুলা করে না, বস্তার ভিতরে। উত্তরও ঠিক আছে, নবীর কথাও ঠিক আছে। এবার ডাক দিয়া বলে, নবী একটু দূরে আছে। এবার আমার নবী ডাক দিয়ে কি যাবেন, দুইটা সন্তানকে যায়া বলো আমি নবী ডাকতেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সাহাবী কি উত্তরটা দিবে শুননা যান। যদি বলে আমার পোলা একটা একটা মাইরা ফলাইছে, দুইটা মরা অবস্থায় বস্তার ভিতরে, নবীর মন খারাপ করবে। খাবারে যে সৌন্দর্য আর থাকবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি বলতেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। আহা, এবার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এখন কি করব? স্ত্রী বলে, আসুক আর না আসুক, নবী বলছেন ডাক দেওয়ার জন্য আপনার দায়িত্ব ডাক দেওয়া, কারণ নবীর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর স্ত্রী স্বামী দুইজন পুরার ঘরের কোণার মধ্যে যাইয়া বস্তার কাছে যাইয়া কয়, বাবারা রে, তোমাদেরকে নবী ডাকতেছে। আর্মির চাকরিতে যেমনে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা বস্তার ভিতরে এইভাবে গড়িমড়ি খাওয়া শুরু করেছে। ও স্বামী, স্বামী গো তাকায়া দেখেন না, বিদ্রোহী লড়ে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বস্তাগুলো খুলে দিছে, বাচ্চাগুলো আর্মির ট্রেনিং এর মতো এমনি কাঁপাইতে কাঁপাইতে বাহির হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির
কি দাম আছে এই তাহিরির, কি দাম আছে যদি না জাহুলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে প্রেমে এরি ডাক দিয়ে গো আমার দয়াল নীল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলে আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলাহ, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এর দ্বারা বোঝা যায় যার অন্তরে নবীর মহব্বত আছে তার ঈমান আরো জোরে, আরো জোরে। নবীর ভালোবাসে কি লাভ হইছে না লস হইছে? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। আর খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবে খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ওয়াজটা টানলাম এই জন্য, জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি, আমার কাছে গোপন খবরটা বলেন। আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা কাবুল আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন কিছু বানাইবার আগে আগে কি বানাইছে? কেউ বলে লৌহ বানাইছে, কেউ বলে কলম বানাইছে। অথচ আমার নবী বলে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীর নূরকে বানাইছি। এই নূরটাই আমার নবী। এমন না আগে নূর বানাইছে পরে এই নূর দিয়ে নবী বানাইছে। ওই আদম আলাইহিস সালাম যেমন আগে মাটি বানাইছে পরে মাটি দিয়ে নবী বানাইছে, তার মানে কি মাটি আগে সৃষ্টি? এই কথা বলা যাবে না। যে নূরটা বানাইছে এই নূরটাই আমার নবী। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য নাইলে তো নবী সবার প্রথম সৃষ্টি। কথা বলেন আমার নবী সর্বপ্রথম। কথা বলেন ঠিক কি না?